রাশির এই জাতক জাতিকাদের তার স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন, তাদের কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের কি ধরনের মানসিকতা বা কি ধরনের বন্ধুর সঙ্গে মিলে তার জীবন শুভ হবে, পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে পাবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ যখন করবেন আপনাদের এই যে নতুন নতুন যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কোথাও যেন আপনি মিস করবেন। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিও দেখলে আমরা যারা কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা এর আগে এত ভালো তথ্য কোথাও পাননি কুম্ভ রাশি জাতক জাতিকাদের। তাই অনুরোধ রইল আপনারা ভিডিওটা পুরো দেখুন। ভিডিও পুরো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি কি সৃষ্টিকর্তা আপনার কি কি ভালো ভালো গুণ দিয়ে আপনাকে পাঠিয়েছে যারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের। ভিডিও ভিডিও যে আমার শুরু করার আগে যে কুম্ভ রাশি জাতকদের শুরু করার আগে যে তাদের স্বরূপটা জানুন, রাশির যে স্বরূপ, এই রাশির যে কি কি মানে কি এই রাশির যে স্বরূপটা কি, কুম্ভ রাশির স্বরূপ হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম বলি, এটা যে শনির ঘর, কুম্ভ রাশির ঘরটা হচ্ছে শনি, স্বয়ং শনি দেবতা হচ্ছে যে ন্যায়ের কারক, কর্মদাতা বলুন, ঠিক আছে, সে শনির ঘর। আর এটা একাদশপতি, মানে এই একাদশের ঘর, মানে যেটা আমরা কালপুরুষে একাদশতম ঘর বলা হচ্ছে, এটা হচ্ছে কুম্ভ রাশি। এবং শনি স্বয়ং হচ্ছে শনি এই রাশির অধিপতি। রাশিটা নির্দেশ করা হয় যে চর স্থির দাত্ত মধ্যে স্থির রাশি নির্দেশ করা হয়। আচ্ছা, পুরুষ স্ত্রী রাশি যে যে দুটো ভাগের মধ্যে রাশিটা নির্দেশ করা হয় পুরুষ রাশি। রাশিটা এই যে অগ্নি পৃথ্বী বায়ু জল চারটে তো ভাগ করা হয় প্রত্যেকটা রাশির মধ্যে, তাই রাশিটা নির্দেশ করে বায়ু রাশি। রাশিটা এই যে প্রত্যেকটা রাশিদের মধ্যে ভাগ হয় কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটে দিক ভাগ করা হয়, তার মধ্যে রাশিটা হচ্ছে পশ্চিম দিকের স্বামী বলা হয়। রাশিটা হচ্ছে বিষম রাশি। রাশিটা হচ্ছে বিষম রাশি। রাশিটা হচ্ছে মধ্যম স্ত্রী সঙ্গ। রাশিটাকে নির্দেশ করা মধ্য প্রজা। এর আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজেও মোটিভেট হব। আমি যত মোটিভেট আপনাদের সামনে নতুন নতুন সে নতুন মানে কি বলুন, আপনার অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা আপনার যাবতীয় এই যে যাবতীয় যে তথ্যগুলো যখন দেবো যেটা আপনার প্রয়োজন আছে সেটা হয়তো আপনি মিস করবেন। তাই অনুরোধ রইল ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর পুরো দেখার জন্য। আর যদি আপনাদের কোথাও মিলে যায়, এই যে আমি কুম্ভ রাশি সম্বন্ধে ডিটেলস যখন আলোচনা করবো, যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার যে টপিক বা আমার যে জ্ঞানটা যে আমি দিচ্ছি অ্যাস্ট্রোলজির যে জ্ঞানটা, ঠিক আছে, সেটা হয়তো আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে। তাই অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। আর পুরোটা ভিডিওটা পুরো দেখুন। রাশিটা নির্দেশ করছে মধ্য প্রজা। রাশিটা হচ্ছে উষ্ণ স্বভাব। রাশিটাকে নির্দেশ করছে সমধাতু। এই রাশিটা নির্দেশ করে মানে কি শুভ্র বর্ণ। রাশি এই রাশিটা নির্দেশ বিষমোদয়। রাশিটা নির্দেশ করছে কুরো। রাশিটা নির্দেশ করছে বায়ু পিত্ত কপ। এই যে যে ত্রিদোষের কারক সেটা নির্দেশ করে এই রাশিটা নির্দেশ করা হয় বায়ু পিত্ত কপ। আর রাশিটা নির্দেশ করা হচ্ছে কি অপদ। রাশিটা নির্দেশ করে শিষ্যদয়। রাশিটা নির্দেশ করছে সঙ্গ। রাশিটাকে এই রাশিটা নির্দেশ করছে কি বলুন তো, আপনার সংসদ সমবায়, যে সঙ্গ সংসদ সমবায় বা শিল্পকর্ম, প্রশান্ত, সৌম্য, এই সমস্ত রাশিটাকে এই রাশির স্বরূপগুলো নির্দেশ করা হচ্ছে। আর রাশির প্রতীক কি, এই যে কুম্ভ রাশি তার তো একটা প্রতীক আছে। আপনারা দেখেছেন যে যে কলসি বা কোনো ঘোড়া, কলসি বা কিংবা ঘোড়া কিংবা যে জলপূর্ণ কোনো একটা কলসি নিয়ে দণ্ডায়মান এক পুরুষের যে দাঁড়িয়ে আছে, আমার যে থাম্বনেলের উপরে দেখতে পাবেন যে আপনার যে থাম্বনেলটা দিয়েছি সেখানে দেখতে পাবেন আমরা প্রতীকটা দেখবেন। এইটা হচ্ছে আপনার প্রতীক। এই প্রতীকটা বলার কারণ কি, প্রতীক সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, সেটা পড়ার আলোচনা হচ্ছে নক্ষত্র। এই রাশির যে নক্ষত্র কি, তিনটে নক্ষত্র, একটা রাশিতে তিনটে নক্ষত্র থাকে। এই রাশির কি কি তিনটে নক্ষত্র, একটা হচ্ছে ধনিষ্ঠা, একটা হচ্ছে শতভিষা, আবার হচ্ছে পূর্ব ভাদ্রপদ। তিনটে নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। আমি নক্ষত্র সম্বন্ধে ডিটেলস দিয়েছি। আমরা যদি ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এর মধ্যে কোনো নক্ষত্র যদি আপনার কুম্ভ রাশির মধ্যে পড়ে, ঠিক আছে, সেটা অবশ্যই আপনি নক্ষত্র দেখবেন। দেখলে আপনার জীবন সম্বন্ধে আরো বেশি জ্ঞান হবে, বেশি বেশি আপনি মানে আরো অনেক কিছু নিজের সম্বন্ধে জানতে পারবে। ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এই তিনটে নক্ষত্র আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। আর কালপুরুষে এই যে কালপুরুষে কি অংশ আমাদের শরীরে কি কোন অঙ্গ পড়ে কালপুরুষের মধ্যে, পায়ের অস্থি ও জঙ্ঘাদয়। পায়ের অস্থি ও জঙ্ঘাদয়। আমি অনুরোধ করছি আপনারা কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ স্কিপ করলে যে আপনারা যে কুম্ভ রাশি তারা যে অনেক তথ্যগুলো মিস করবেন। তাই অনুরোধ করছি কুম্ভ রাশি যারা জাতক বা জাতিকারা, ঠিক আছে, যেই হন কেন আপনারা দেখুন। আমি বলছি আপনারা 100% উপকৃত হবেন, কারণ আমি প্রকৃত অ্যাস্ট্রোলজার। সে আপনাদের হয় ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার,
মানে অ্যাস্ট্রোলজার হয় ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার। সেই হিসাবে আমি আপনার ফ্রেন্ড ভালো, ফিলোজফার বলুন বা গাইডার, মানে একজন অ্যাস্ট্রোলজার যেমন কি আপনার অনেকটা পথ দেখায়, যে আপনাকে সঠিক জায়গায় পথ দেখায়, আপনার কোন দিকতে গেলে ভালো হবে, কোন দিকে কি হবে না হবে যাবতীয় যেমন পথ দেখায়, ঠিক তেমনি আপনাদের যে ভিডিওটা যেমন দিচ্ছি আমি, এই ভিডিওর মধ্যে আপনাদের সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। যারা কুম্ভ রাশি, এর আগে আপনি এত ভালো তথ্য কোথাও পাননি, বা স্বয়ং সৃষ্টিকর্তা আপনাদের কি কি দিয়ে পাঠিয়েছে সেটা নিয়ে পুরোটা আলোচনা করবো। তাই ভিডিওটা কোথাও স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করো। আমি বলছি আপনাদের 100% উপকৃত হবেন, 100%। প্রথম বলি, এই রাশি জাতক জাতিকাদের কি যে বোঝা খুব শক্ত, এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের খুবই শক্ত। কারণ কি বলুন তো, এর প্রথম হচ্ছে শনি, হচ্ছে আমি প্রথম বলে যে শনি হচ্ছে এই রাশির অধিপতি। এই জাতকের মধ্যে একটা নতুন কিছু অনুভব করা, নতুন 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 কিছু অনুভব করার ইচ্ছা সব থেকে বেশি, নতুন কিছু। সেই জন্য অনেকে খেয়ালি লোক বলতে পারেন, বা যা কিছু মনে বলে মনে করতে পারে। এই রাশির জাতকদের ক্যারেক্টারিজমটা এরকম, মানে কি নতুন কিছু অনুভব করার ইচ্ছা। যেসব বিষয়ে ও অভিনব, মানে বিষয়টা অভিনব মানে নতুনত্ব, তার প্রতি এর ঝোঁকটা সব থেকে বেশি হয়। এই কুম্ভ রাশি আর জাতক বা জাতিকা যেই হন কেন, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তার প্রতি যে ঝোঁকটা সব থেকে বেশি হয় সে মানে কি, এবং গ্রহ বা প্রকাশ্য সব রকম বিজ্ঞানের ক্ষেত্রে, গ্রহ এবং প্রকাশ্য সব বিজ্ঞানের উপর তার একটা পক্ষপাত দেখা যায়, তার উপর একটা মানে ইচ্ছাটা বেশি দেখা যায় এই রাশির জাতক জাতিকাদের। তাই ভিডিওটা পুরো দেখো, কত সুন্দর আমরা নতুন নতুন তথ্য পাচ্ছেন। দেখা যাচ্ছে বর্তমানে জগতের চেয়ে বেশি মানে মানে বেশি অগ্রসর হওয়ার ইচ্ছা, সব থেকে বেশি প্রবণতা থাকে এই রাশির জাতক জাতিকাদের, মানে সব থেকে বেশি। সেই জন্য এরা কি হয় বলুন তো, গ্রহ বা রহস্যময় বিদ্যা, জ্যোতিষ, যোগ, সম্মোহন, স্পিরিচুয়ালিজম, এই যে যাবতীয়গুলো, ঠিক আছে, একমাত্র কুম্ভ রাশিদের আকৃষ্ট করে বেশি। এই রাশির জাতকদের বেশি আকৃষ্ট হয় এই জ্যোতিষ, যোগ, সম্মোহন, স্পিরিচুয়ালিজম, রহস্যময় বিদ্যা, দেখবেন তার জন্য কুম্ভ রাশি জাতকদের বেশি হয়, এবং কুম্ভ রাশি জাতকদের এইগুলো নিয়ে বেশি তারা এক্সপেরিমেন্ট করে। এই কুম্ভ রাশি জাতক জাতিকারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম আপনাদের সম্বন্ধে। এই রাশি জাতকদের কি হয় বলতো, বেশ সঙ্গপ্রিয় হয়, এবং বিজ্ঞান অথবা গ্রহবিদ্যা সংক্রান্ত কোনো সংসদ বা পরিষদে সংশ্লিষ্ট হতে পারেন এই রাশির জাতক জাতিকারা। আচ্ছা, এই রাশি জাতকদের মধ্যে সহানুভূতি ও উদারতা একটু বেশি, এদের মধ্যে সহানুভূতি বা উদারতা খুব বেশি থাকে, এবং এদের যাদের সঙ্গে মনের মিল হয়, যাদের সঙ্গে এদের মনে মিল আছে, তারা অতি সহজে এরা খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে ঘনিষ্ঠতা করে ফেলে, যাদের সঙ্গে মনে মিল। এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই রাশি জাতীয় জাতিকে। অবশ্যই কমেন্ট করুন যদি আপনাদের মিলে যায়, অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্ট করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কমেন্ট করুন, করলে বুঝতে পারবো যে আমার টপিক ঠিক আছে। এই রাশি জাতক জাতিকাদের মধ্যে কি অনেক সময় এরা মানে কি অনেক সময় এরা কি নিরীহ বলে মনে হবে, এরা নিরীহ এবং ভালো মানুষ, এবং সমাজ অবিরোধী বলে মনে হতে পারে। তবে মাঝে মধ্যে এদের স্বাধীনতা প্রিয় বা সমাজদ্রোহী ভাব লক্ষিত হতে পারে, মাঝে মধ্যে এদের সমাজ মানে কি স্বাধীনতা প্রীতি বা সমাজদ্রোহী ভাব লক্ষিত হতে পারে। আচ্ছা, এই রাশি যারা জাতক জাতক, কুম্ভ রাশি যারা জাতক বলুন যেই হন বা জাতক জাতিকা হন, এরা মাতার কাছ থেকে অথবা কোনো স্ত্রীলোকের কাছ থেকে, কোনো স্ত্রীলোক বা মাতার কাছ থেকে, ঠিক আছে, এরা অর্থ পেয়ে থাকে। স্ত্রীলোক তাদের যখন কিছু প্রাপ্তির সম্ভাবনা, অর্থ, বিশেষ করে অর্থটা যদি চন্দ্র পীড়িত না হয়, আগে একটা বলছি, চন্দ্র যদি পীড়িত হয় তাহলে আপনার কি বলুন তো, এই প্রাপ্তির যে ঘটনা বলছি, সেই প্রাপ্তির বদলে আপনার কি হবে বলুন তো, অর্থের নাশ হবে। এখানে বলি, আমার নিচে ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, যদি আপনারা জন্মগোষ্ঠী বিচার করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন নাম্বারে। মানে সেখানে আপনার প্রাপ্তির বদলে তখন কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আর যদি আপনার কি জন্মগোষ্ঠী চন্দ্র ঠিক থাকে, তাহলে আপনি প্রাপ্তি হবে না, আপনার কোনো স্ত্রীলোক বা মাতার কাছ থেকে কোনো অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঋণের জন্য বা অশান্তির জন্য প্রভৃতি কিছুটা অশুভ ফল পেতে পারে এই রাশি জাতক জাতিকারা, ঋণের জন্য বা অশান্তির জন্য। যে পুরুষের কুম্ভ রাশি, যারা মানে যারা যে সময় জাতকদের যারা কুম্ভ রাশি বা পুরুষদের কুম্ভ রাশি হয়, ঠিক আছে, তাদের একটু রোমান্টিকতার দিক থেকে হয়, অথবা গুপ্ত প্রেম জীবনে আসতে পারে, এদের প্রেমের দিক দিয়ে রোমান্টিক হতে পারে বা গুপ্ত প্রেম আসতে পারে এই রাশি জাতক, বিশেষ করে জাতকদের ক্ষেত্রে, এবং আসতে পারে, এবং জাতক বেশ রোমান্টিকিজম হয়, জাতক বেশ কিছুটা রোমান্টিক হয় জাতকে। তবে বিবাহিত জীবনে একটু গোলযোগ সৃষ্টি হতে পারে জাতকে, এবং বিবাহিত জীবনে কিছুটা অশান্তি হতে পারে
কারণ শনি স্বয়ং রাশির অধিপতি। শনি হচ্ছে দাম্পত্য জীবনে মানে কি মানে তাহলে খুব বিচার বিশ্লেষণ করে বিবাহ করবেন, খুব বিচার বিশ্লেষণ করে বিবাহ করবেন এই রাশির জাতক জাতিকাদের। এই রাশি যারা জাতক জাতিকার হয়, আপনার দেখুন শরীরে কোনো জানু বা বস্তিতে বা কোমরে বা গৃহপ্রদেশে কোনো চিহ্ন থাকতে পারে। আপনার শরীরে কোথাও চিহ্ন আছে কি দেখুন, যারা এই রাশির জাতক বা জাতিকা হচ্ছেন আপনার শরীরে। আমি এই যে তিনটে অংশ, তিন চার জায়গার নাম বললাম, জানু বলুন, আপনার কোমর বলুন, গৃহপ্রদেশ বা বস্তি বলুন, যেগুলো আছে সেখানে আপনার কোনো চিহ্ন আছে কিনা অবশ্যই বলতে পারেন। আচ্ছা, এই রাশি যারা জাতক জাতিকা হয়, কর্মর দিক থেকে এরা উচ্চ পদ বা প্রতিষ্ঠা পেতে পারে, পাওয়ার যোগ্য, মানে সেরকম এরা কর্ম করে। কিন্তু পদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরা অনেক রকম চেষ্টা করলেও নানা রকম বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়। কোথায় থেকে আসে এরা নিজেরাও জানে না, নানা রকম বাধা বিঘ্ন উপস্থিত হয় এই রাশির জাতক জাতিকাদের। অধিকাংশ স্থলে এই যে আপনার কাম্য বস্তু তার করায়ত্ত হয় না, যেটা তিনি কামনা করছেন সেই কাম্য বস্তু তার করায়ত্ত হয় না। এবং যখন তার করায়ত্ত হচ্ছে না তখন কি হয় বলুন তো, সেই যে বাধা বিঘ্ন বারবার হওয়ার ফলে তখন নিরুৎসাহী হয়ে সেই মানে সেটাকে তিনি মানে কি জাতক আমার সব কিছু ত্যাগ করে দেয়, আশাটা ত্যাগ করে। এই যখনই আশা ত্যাগ করে তখনই কি বলুন তো, অকস্মাৎভাবে মানে হঠাৎ কোনো অকস্মাৎভাবে বা অযাচিতভাবে কোনো সেই পার্থিব যে বস্তু যে কামনা করছে, সেই পার্থিব বস্তু বলো, অর্থ বলো, যা কিছু বলো, হঠাৎ করে তার দিয়ে দেয়। কারণ শনি দেবতা সহজে কাউকে কিছু দিতে চায় না, যা দেয় একটু দেরিতে দেয়, সব কিছু ডিলে প্ল্যানেট বলা হয়। কারণ শনি একটা রাশিচক্রে 2.5 বছর সময় লাগে, একটা রাশিচক্রতে একটা রাশি পরিবর্তন হতে, তার সব থেকে ডিলে প্ল্যানেট। আর সেই রাশির অধিপতি শনি, তাহলে শনি হচ্ছে আপনাকে সহজে এত কুইক মানে কোনো কিছু পাবে না, যেটা আপনি আশা করছেন সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু হবে না, এটি ধৈর্য ধরতে হয়। এই রাশি জাতক জাতিকার স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করি। ভিডিওটা পুরো দেখো, দেখো অনেক কিছু তথ্য পাচ্ছেন। কিন্তু এই রাশির স্বাস্থ্য সম্বন্ধে খুব ভালো হয় না, রাশির জাতক জাতির স্বাস্থ্য খুব ভালো হয় না। জাতকের স্নায়ুমণ্ডলী কোনো পীড়া থাকতে পারে, বা মানে নয় স্নায়ুমণ্ডলী দুর্বল হতে পারে, নয় অতিরিক্ত উত্তেজনা অবস্থা থাকতে পারে। তাই এদের এই যে স্নায়ুমণ্ডলটা খুব নার্ভাস সিস্টেমটা একটু সমস্যা হতে পারে। এবং জাতকের মধ্যে এই যে স্নায়ুমণ্ডল থাকার জন্য কিছুটা অস্বাভাবিকতা লক্ষিত হতে পারে জাতক। এছাড়া যেহেতু শনি রাশির অধিপতি, মনের কষ্ট বা শোক থাকার সম্ভাবনা খুব প্রবল এই রাশি জাতক জাতিকাদের। তাই আপনারা অবশ্যই জন্মকুষ্ঠী বিচার করতে পারেন, আরও আপনারা ডিটেলস জানতে পারবেন। এছাড়া এই রাশি যে মনোকষ্ট বললাম, এরা কোনো বংশগত রোগ থাকার সম্ভাবনা, বংশগত, কারণ এই রাশিটা নির্দেশ করা হয় ঠিক এরকম। আর এছাড়া আপনাদের চর্মরোগ বলুন, চক্ষু পীড়া বলুন, অগ্নিমান্দ বলুন, দন্ত পীড়া বলুন, শিরোপীড়া বলুন, বা এই সমস্ত রোগগুলো নির্দেশ করে এই রাশি জাতক জাতিকাদের। তাই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেমন জানাচ্ছি, তেমনি আর একটু জানি যে আপনার স্বাস্থ্য সম্বন্ধে যে আপনি তো জানলাম, এবার খাদ্য, আপনি কি খাদ্য খেলে আপনার জীবনে শুভ হবে রাশি জাতক জাতিক। এই রাশি জাতকদের খাদ্য হিসাবে আপনি নিরামিষ খাদ্য খান। আপনি নিরামিষ খাদ্য খেলে আপনার শরীর সব থেকে ভালো থাকবে। উত্তেজক খাদ্য খাবার আপনারা এড়িয়ে চলুন, কারণ শনি দেবতা এই রাশির অধিপতি। উত্তেজক খাদ্য এড়িয়ে চলুন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।